আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার। এখন আমি ইডিম পাহাড়ের উপরে আছি। আজকে আমাদের গন্তব্য তিন্দুর উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি লিড দিচ্ছি, পিছনে আমার সাথে নারায়ণগঞ্জের কিছু ভাই ব্রাদার আছে আর গাজীপুরের আলম ভাই আছে। তিন্দু ট্যুরে অ্যাকচুয়ালি একদম একা আমার যাওয়ার কথা ছিল, কিন্তু পথে হঠাৎ করে নারায়ণগঞ্জের তিনজন ভাই আর গাজীপুরের আলম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। নারায়ণগঞ্জের যে চারজন আর কি আমার সাথে যোগ হয়েছে, তাদের ইচ্ছা কক্সবাজার চলে যাওয়া। তারা হিলে ফার্স্ট টাইম, তো তাদেরকে তিন্দুর কথা বলতেই তারা প্রথমে না করছিল। পরে অনেক করে বোঝানোর পর বললাম আমি আসি, চলো, কোনো সমস্যা নাই। ওদেরকে যথেষ্ট সাহস দিলাম, যার কারণে ওরা রাজি হলো। তো ওদেরকে নিয়েই রওনা হয়েছি। আমরা এখন আছি থানচি থেকে তিন্দু বাজার পর্যন্ত রাস্তা, দৈর্ঘ্য 7.80 কিলোমিটার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আমার সাথে ভাই ব্রাদার আছে, আলম ভাই আছে পিছনে, এই যে আলম ভাই। আসার সময় ছবি তুলি, এখন যাই। আর এই সাইডে গাজীপুরের ভাই ব্রাদার আছে। হ্যাঁ, ওকে, শুরু করি ভাই। সবাই একজন আরেকজনে দেন, তাই হবে ভাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। একজন নামে, হ্যাঁ আপনি নামেন। একজন করে উঠতে হবে, একজন করে।
আরে না, কি এর ভয় ধর। আরেকটু উপরে ওঠেন, আরেকটু উপরে, আরেকটু উপরে। আচ্ছা ছোটল ছাড়া যাবো না, হ্যাঁ এক এক ছোটলে উঠে যেতে হবো। ও সিগন্যাল না দেওয়া পর্যন্ত যাবেন না, আমি যাব, যাই সিগন্যাল দিব, ও আবার সিগন্যাল দিবে তারপরে। হ্যাঁ বিসমিল্লাহ। আমার সামনে আমার সামনে একবারে আমার সামনে, একবারে আমার সামনে। আমাদের 5টা বাইকের মধ্যে অলরেডি প্রথম ঢালে আমরা উঠে গেছি। কি হবে এটা? খাম্বা হবে? গেছিলাম এখনই। রিল্যাক্স, প্যানিকের কিচ্ছু নাই।
হ্যান্ডেল সোজা, হ্যান্ডেল সোজা, একদম হ্যান্ডেল সোজা, ব্রেক না, নো ব্রেক, ব্রেক এখানে আসে হবে, একদম হ্যান্ডেল সোজা, একদম হ্যান্ডেল সোজা, ওই দূরে যায় ব্রেক, ব্রেক না, ব্রেক না, ব্রেক না, পা উঠান, পা উঠান, একদম হ্যান্ডেল সোজা, নড়াচড়া না করে সোজা, শাবাশ শাবাশ।
বহুদূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি, বহুদূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি। ভালোবাসা হয়তো আছে না মনে হতে পারে আমাকে, তুমি ভয় পেও না, তুমি ভেঙে পড়ো না, তুমি ভয় পেও না। বহুদূর যেতে হবে, এখনো পথের অনেক রয়েছে বাকি। দাঁড়াও, গাড়ি রেস দেই। আরে দূর, যেটা মনে করছে এরকম কিছুই না, তাই না ভাই? না, আমি ওই সময় আপনারা কেন দিলাম, আমি তো আসি নাই। এক দুই, আপনার অফরোড টায়ার, আপনার যদি স্লিপ না করে তাহলে আমাদেরও করবে না। আচ্ছা, এই বাঘটা একটু মানে আরামে নামবো, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো না। এই বাঘটা ভিডিওতে দেখছি, এই বাঘটা আর কি একটু বেশি অ্যাঙ্গেল, পাকা যেহেতু সেহেতু সমস্যা হবে না। ঠিক আছে, চিল চিল, আমরা পার্টি করবো, পার্টি 3 পার্টি করবো। ওই যে দেখা যায়, ভালো লাগতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আরে মাটির রাস্তা না, সব এরকম। চলো, এইটা কোনো ঢাল হইলো?
আপনার প্যানিকের তো কিছু দেখলাম না আমি এখন পর্যন্ত, অলমোস্ট অর্ধেক রাস্তাতে চলেই আসলাম। তবে হ্যাঁ, এই রাস্তায় আপনি বর্ষার সিজনে আমি মনে করি না আসাটাই বেটার, কারণ বর্ষার সিজনে প্রচুর স্লিপ করবে। এই জায়গাটার ঢালটা একটু বেশি লম্বা মনে হচ্ছে, এছাড়া তো এই জায়গাটা একটু ঢাল। সোজা কথা, হ্যান্ডেল আমরা অলমোস্ট হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার। আমি অলরেডি 4 ভাগের 3 ভাগ আর কি আমরা উপর থেকে নিচে নেমে আসছি। এই হলো উপরিভাগ, এখান থেকে আসলাম। এই ঢালটাই আমার মনে হয় অনেক একটু বেশি লম্বা, তাই না? হ্যাঁ, অনেক লম্বা। অনেক লম্বা। আমার সাথে গাজীপুরের আলম ভাই আছে। হাই, হ্যালো। আর আরও কিছু বাইকার আছে, বুঝলাম না, ওদের তো চাকা যথেষ্ট ভালো গ্রিপ ছিল, ওদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার এবিএসে খুব প্রবলেম করতেছে। খুব প্রবলেম মানে কি, অনেকক্ষণ ধরে রাখাতে আমার মনে হয় গরম হয়ে যাচ্ছে, তো একটু বিরতি নিয়ে নিয়ে যেতে হবে আর কি। এছাড়া কোনো সমস্যা এখন পর্যন্ত নাই। তো সামনে আশা করি আর কোনো সমস্যা হবেও না। ওই যে একজন আসতেছে, নামতেছে আস্তে আস্তে। কমিউনিকেটর থাকলে সুবিধা হতো, আমি বলে দিতে পারতাম যে ডান দিক দিয়ে আসো, বাম দিক দিয়ে আসো, তাই না? কষ্ট হয়েছে খুব? না ভাই, পড়ছে টরছে নাকি? পরে আর কি একটা কষা খাই এলাম। হ্যাঁ, প্যান্ট ট্যান্ট ময়লা হয়ে গেছে, যাক ওটা ব্যাপার না। আরে ভালো ভালো রাইডাররা পরে, আমিও তো পড়তে পারতাম,
তাই না? কে? ভয় লাগতেছে? আরে ভয়ের কিছু নেই, আরে দূর পাগল। এটা জয় করলো তো একবারে বাংলাদেশ জয় হয়ে গেল। এখন একদম ইজি। একটু বিরতি দিবেন? ঠিক আছে, হ্যাঁ বিরতি। মিঠুন একদম চিন্তা করো না ভাই, একদম ইজি বিষয়টা। যাওয়ার সময় আমরা একটা সিরিয়াল মেনটেন করে যাব, ওই যে সমস্ত মানে একটু টাফ লাগবে যে জায়গাগুলো একটা একটা করে উঠাই দিব, দ্যাটস ইট, একদম ইজি। আর এই যে ডান সাইড বাম সাইডের যে ব্যাপারটা, এটা সবসময় ডানে থাকতে হবে। কাছাকাছি থাকলে আপনাকে ফলো করতে পারতাম, দূরে চলে গেছি নাকি আমি বেশি? আমি ডান সাইডে ছিলাম ভাই। আমি তো দেখতেই পারিনি যে আপনি কোন সময় নাই হয়ে গেছেন, কারণ আমার মনোযোগ কথা বলতেছি আর মনোযোগ হচ্ছে রাস্তায়। আমি জানি যে ভাই তো আছেই পিছনে, সরি ভাই, আমি খেয়াল করলে ভাই। আর এখানে খেয়াল করলেও আমাকে নিচে নেবে, তারপরে আপনাকে যাই রেস্কিউ করতে হবে, কারণ আমি ওখানে তো গাড়ি দাঁড়া করাতে পারবো না, না তারাইলে তাই না? তারাইলে আপনি যদি নিজে না উঠাতে পারেন তাহলে ওইভাবে ওরকম থাকবেন, স্টার্ট বন্ধ করে ডাক দিবেন, আমরা যাব। না ওইখানে দাঁড়ানো কিছু করার নাই তো? সম্ভব ছিল না, দাঁড়াইলেও বিপদ, ছাড়লেও বিপদ, বললাম না। তাহলে কি আপনি হাতায় নামাইছেন? না বসছেন? এই যে ইটের সাথে ঘষাটা খেয়েই আমি ইমব্যালেন্স হয়ে গেছি। ভাই নিজে নিজে উঠা তারা চালা দিছে, খুব দ্রুত সময় উঠে গেছে ভাই। জায়গা ভালো হয়েছে, এটা ব্যাপার না। আমাদের মিথুন ভাই, আমার মিতা, সে একটু ঘাবড়ায় গেছে, ঘাবড়ানোর কিচ্ছু নাই, ঠিক আছে? এক কথা হিন্দিতে বলতে হয়, ডরকে আগে জিত হ্যায়, ঠিক আছে? মাউন্টেন ডিউ ভয় পাইনি, সবার যা হবে আমারও তা হবে ইনশাআল্লাহ। এখানে ভয়ের কিছু নাই, আসবেন সবাই আসবেন, কি ভয়ের আছে আমার দেখাও কিছুই তো। নাই। এই ভাই ভয় পাইছে, এই নবাব ভাই এই যে মিঠুন ভাইকে মাউন্টেন ডিউ হইতে আগে হবে। বলছে যে খুব স্টেমিনা দেখাইছে যে পারবো, হ্যাঁ। এখন ঘাবড়াই গেছে। কই, আরে না, কি এর ঘাবড়ায় গেছে? কোনো ঘাবড়ানো নাই। জিকিরে ফিকিরে নামবেন, জিকির করবেন, দুরূদ শরীফ করবেন, আমরা নামবেন। যেভাবে রাইড করে আসছি, হ্যাঁ প্রেশার মানে বুঝলাম না। ও আচ্ছা, আমার মাইক্রোফোনটা একদম মুখের কাছে, এই জন্য আসে। এটা কিছু করার নেই ভাই, হ্যান্ডেল সোজা রাখলে বুঝছেন, এই সমস্ত হার্ডিং বোমের রাস্তায় কিছু হবে না। যদি আপনি হ্যান্ডেল ঘন ঘন ডানে বামে করেন তাহলে আপনি বাটে পড়বেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হে রে ভাই, কি কন, আমরা তো দুপুরে খাইনি এখনো। আচ্ছা 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 আচ্ছা, এই জায়গাটা একটু প্রবলেম। উপায় নাই, এই জায়গাটা একটু আস্তে আস্তে আসতে থাকেন ভাই। এই জায়গাটায় গুড়ি বালিগুলো একটু দেখে আসেন, তাই হবে। এই তো হয়ে গেছে অলমোস্ট। আমি কি বাম সাইডে এসে ভুল করলাম? এই এটি আমার এখন, এই আল্লাহ ভাই, ডানে 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 আসেন, ডানে আসেন, সবাই ডানে আসতে কোন, বামে আসলে মরছেন। এই জায়গাটা একটু ঝামেলা বুঝছেন। অলমোস্ট 4 ভাগের 3 ভাগ চলে আসছি। একটু প্রবলেম হয়েছে ডানে বামে, ডানে বামে। আসুক আস্তে আস্তে, সমস্যা নেই, আসতে থাকেন।
একদম ক্লিয়ার, আরামসে চলে আসেন। আরে কিসের দাঁড়ানো, এই এতটুকু যদি না পারে, আচ্ছা যান দাঁড়াইলাম। আমার স্ট্যান্ডের ইয়েটা ভেঙে গেছে। আবার বামে গেছেন? আমি আর বামে যাইতাম না, যে মোচরটা আমি খাইছি। তো গ্যারেজ ছাড়া মনে হয় এটা করা যাবে না। কি হয়েছে? ব্রেক লিভারটা বাঁকা হয়ে গেছে, ব্রেক লিভারটা। কই? এই যে আচ্ছা, ওইটা ঠিক করা যাবে ভাই, এটা এখন নারায়ণ না, এরকমই আস্তে আস্তে উঠেন। হ্যাঁ, গুড। শাবাশ বস, শাবাশ শাবাশ। শাবাশ শাবাশ, খুব সুন্দর। সামনে যায় দাঁড়াতে বলেন সবার। সবচেয়ে বড় কথা কি আলম ভাই, এখানকার এই ইটের ইয়েগুলো যথেষ্ট গ্রিপি। আপনি খেয়াল করেন, চাকা কিন্তু এরকম তুলনামূলক স্কিডিং করে না। আমরা মোটামুটি চলে আসছি, আর অল্প একটু পথ বাকি, টেনশনের কিছু নেই। আমরা মোটামুটি চলে আসছি, আর অল্প একটু পথ বাকি। হ্যাঁ, ওকে, ঠিক আছে সবাই, সবাই ঠিক আছে। সবাই মুখ এরকম কেন রে ভাই? আরে আমি তো ভাই easy, আমি এই মুখ এরকম করে রাখছে কেন রে, পাগল নাকি? হ্যাঁ বললে আপনারই বলি, হ্যাঁ, আবার ওই যে লেখেন না যে আবার পড়ে গেছিল, তাহলে এটা আচ্ছা আচ্ছা, চলেন 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 চলেন। ও দাঁড়ান, আপনি দাঁড়ান। এক কথা, এখানে কেউ যদি স্পিডিং করতে আসে তাহলে চরম ভুল করবে। এই জায়গাটা স্পিডিং এর কোনো জায়গা না, রিল্যাক্সে বাইক চালাতে হবে। বাইকে কোনো প্রেশার দেওয়া যাবে না, আরামে বাইক আসতেছে। এই জায়গাটাই তো ধুলা রে ধুলা। অলমোস্ট চলে আসছি। এই জায়গাটা সকালে নাকি অনেক স্লিপি থাকে। ডান দিক দিয়ে আসেন। কারে বলেন? ও দাঁড়ান, আমি সামনে যে দাঁড়াচ্ছি এইখানে তো। রে, এবার বামেই যাওয়া লাগবে, ডানে যান না। এই এবড়ো থেবড়ো রাস্তার জন্য সবাই কঠিন কঠিন এই সেই।
গাড়ি আসতেছে, সাইডে চাপান। আর সামনে এসে দাঁড়ান, সামনে এসে দাঁড়ান। আরে কই ওই পাশে দাঁড়াচ্ছেন কেন? বাহ, 2 নাম্বার গিয়ারেই উঠে আসলাম। অলমোস্ট কাছাকাছি চলে আসছি। বামে না, বামে। ডান দিকেই সেফ, বাম দিকে যে কিছু যেন লতা পাতা রয়েছে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি অবধি সাহারা, অবধি সাহারা। এমনি গেলে কেমনে থামাই, আগেও যায়নি, ওই যে ও যায়নি। এইখানে একটু স্লিপি প্রচুর রে ভাই। কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ এই যে তিন্দু, চলো। ওই যে তিন্দু স্কুল, স্কুল দেখা যাচ্ছে। তার মানে আমরা চলে এসেছি অলমোস্ট। আমার ভাই সিগারেট ধরে ফেলছে। আরে ব্রেক ছাড়ো ভাই, আমি তো লাগাই দিলাম। খায়ে আসেন, খায়ে সামনে আসেন। আরে সিগারেট ধরাইছে ভাই। এখানে একটা সমস্যা কি জানেন, এখানকার লোকেরা খালি টাকা টাকা করে, বুঝছেন? টাকা টাকা করে, টাকা টাকা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
আমরা সেই কাঙ্ক্ষিত তেন্দুতে পৌঁছালাম। আমাদের বিডিআর ভাইরা এখানে উপস্থিত আছে। ভালো লাগলো। এখানে না, এখানে ঢাল 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 না, আর একটু উপরে। কই ভাই, গোসল থাক ভাই, অন্য আরেকদিন। আর যদি থাকেন আজকে, তাহলে কালকে আবার আসবো আর একটা ক্রিমের নিয়ে, তাদের সাথে এসে রাত থাকবো ক্যাম্পিংয়ে। টেন্ট আমি আনছি, আমার সাথে রাত্রে থাকতে পারবেন। আয়োজন, হ্যাঁ, এখান থেকে আরো ভিতরে যাই আমরা থাকবো, এখানেও না, ঠিক আছে? ওরা অলরেডি, হ্যাঁ হ্যাঁ, অলরেডি পৌঁছায় গেছে, প্রায় চিটাং ক্রস করছে। খুব মজা লাগে। হ্যালো ভিউয়ার্স, আমি এখন টেন্ডু আসছি, সাঙ্গু নদী। আর এই হলো আমাদের বাইকগুলা, 1 2 3 4 5 6 7, এই যে আরেকজন, 7টা বাইক। আমরা এখনই ব্যাক করব। আমরা একটা রিস্ক নিব, এটা বলে রিয়েল অ্যাডভেঞ্চার। আর যদি পারি তো আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসছে, উনি আবার সেফলি উপরে আমাদের নিয়ে যাবে। তো খুব ভালো লাগতেছে আসতে পেরে। পানি আছে, পানি আলম ভাই নাবে 1 বোতল পানি টানি নিয়ে আসেন। তো চলেন। খুব ইচ্ছা ছিল থাকার, কিন্তু না, আমরা থাকবো না। আমাদের থাকার কোনো ইচ্ছা এই মুহূর্তে নাই, ঠিক আছে? আমরা দেশকে ভালোবাসি, দেশের সৌন্দর্যকে, প্রকৃতিকে দেখতে ভালোবাসি। দেখতে আসছি, দেখা শেষ, এবার চলে যাব। আর অবশ্যই যারা আসবেন, পরিবেশটা নষ্ট করবেন না। এখানকার মানুষগুলা খুবই ভালো, হ্যাঁ। এই যে আরেক ভাই পাথরের উপরে অফরোডিং করতেছে, এও একটা ফিল। এই ব্যাকা করা যাবে না, পাথরের চাকা ব্যাকা করা যাবে না, সোজা রাখতে হবে চাকা। ওকে, আমাদের আলম ভাই পাথরে বাইক চালাইলে অনেকক্ষণ। আবার আমরা এখনই রওনা দেব। তো আল্লাহ হাফেজ।